আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে বসেই কিভাবে খুব সহজে পারফেক্ট চিকেন নাগেটস তৈরি করতে হয় তার খুব সহজ একটি রেসিপি। ঘরে থাকা খুবই অল্প উপকরণে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। আর এই রেসিপিটা বাসার সবাই, ছোট বড় এমনকি বাচ্চারাও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি না করে খুব সহজে এই রেসিপিটা তৈরি করার নিয়মটা দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটি সাইডের অংশগুলো আমি কেটে নিচ্ছি। আর এই চিকেন নাগেটস তৈরির সময় কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাউরুটিটা ব্যবহার করার। এতে করে নাগেটসের স্বাদ যেমন বাড়বে, এর ভেতরে জুসিনেসটাও কিন্তু খুব ভালো থাকবে। তাই চেষ্টা করবেন পাউরুটিটা ব্যবহার করার। এবার পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই কাজটি আমি কিভাবে করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এটাকে একটি সাইডে সরিয়ে রাখছি। তারপর এখানে আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া চিকেনের বুকের অংশ নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে স্বাদ মতো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলো। এখানে সম্পূর্ণ পাউরুটিটাই আমি দিয়ে দিচ্ছি। আর সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাও এটাকে বেটে নিতে পারেন। দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি একটি বোটে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আর এই তেলটাকে আমি খুব ভালোভাবে বোটের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দেখুন তেল দিয়ে খুব ভালোভাবে বোটটিকে আমি মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে হাতেও কিন্তু খুব বেশি করে তেল মাখিয়ে নিতে হবে। তারপর চিকেনগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে চারকোনা একটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক যেরকম নাগেটস আমরা বাইরে থেকে কিনে খাই, ঠিক সেরকম শেপে আজকে আমি নাগেটসগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখুন চারকোনা করে এগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদিও এটাকে যে যেরকম পছন্দ করেন সেই ঠিক সেরকম করেই করে নিতে পারেন। তবে আমি আজকে এগুলোকে চারকোনা শেপ করে তৈরি করে দেখিয়ে দেব। দেখুন চারকোনা শেপ করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি একটি নাইফে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এই নাইফ দিয়ে আমি এগুলোকে চারকোনা করে কেটে নিচ্ছি, ঠিক নাগেটসের মতো করে। আর এই কাজটি আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন এক পাশ কেটে নেওয়া হয়ে গেছে, অপর পাশটাও আমি এরকম করে কেটে নিচ্ছি। দেখুন আমার দুপাশেই কেটে নেওয়া হয়ে গেছে। আর এগুলো ঠিক এরকম চারকোনা হয়েছে। এবার একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক কীরকম হয়েছে। এবার হাত দিয়ে এটাকে চারপাশ থেকে একটু সাইজ করে নিলেই দেখুন তৈরি হয়ে গেছে চিকেন নাগেটস। এটা তৈরি করা কতটা সহজ দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। আর একইভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো চিকেন নাগেটস কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে লবণটাকে খুব ভালোভাবে ডিমের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তারপর একটি নাগেটসের টুকরোকে আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর এটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের মধ্যে এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তারপর এটাকে ডিম থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়িও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকে। দেখুন আমার একটি কিন্তু চিকেন নাগেটস তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই নিয়মে প্রথমে চিকেন নাগেটসটাকে ময়দার মধ্যে কোট করতে হবে। তারপর ডিমের মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বে খুব ভালোভাবে কোট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার চিকেন নাগেটসগুলো। আর একইভাবে আমি সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিচ্ছি।
দেখুন আমার সবগুলো চিকেন নাগেটস কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এটাকে কিন্তু আপনারা একবার তৈরি করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এর জন্য প্রথমে এখানে আমি একটি বাটিতে কয়েকটা চিকেন নাগেটস দিয়ে নিয়েছি। তারপর উপর থেকে একটি টিস্যু পেপার দিয়ে নিয়েছি। তারপর উপর থেকে আবারও এক লেয়ারের করে দিয়ে নিয়েছি। তারপর আবারও এটার উপরে আমি আর একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি আরও এক লেয়ার করে চিকেন নাগেটস দিয়ে নিলাম। এবার উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করছি তৈরি করাটা কতটা সহজ দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। তারপর চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। কিছু নাগেটস আজকে আমি আপনাদের সঙ্গে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর জন্য কিছুটা চিকেন নাগেটস আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটার এক পাশ হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন চিকেন নাগেটসের কিন্তু এক পাশ হয়ে গেছে। এবার একটি তেলের চামচ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি, যাতে দুপাশ থেকে নাগেটসগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। দেখুন এক পাশ থেকে এগুলোকে উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। অপর পাশটা ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার এই চিকেন নাগেটসটি। এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলে হবে। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন নাগেটসগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলোকে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর তাহলেই তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার লোভনীয় চিকেন নাগেটস। এটা বাচ্চাদের যেমন পছন্দ, বড়দেরও কিন্তু অনেক বেশি পছন্দের একটি খাবার। আর দেখুন দেখতে দেখতেই কিন্তু আমার সবগুলো চিকেন নাগেটস ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি চিকেন নাগেটস আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা বাইরেটা যতটা ক্রিস্পি, ভেতরটা ততটাই জুসি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তৈরি করা কতটা সহজ সেটা আপনারা ভিডিওটি খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এটাকে আপনারা যে কোনোভাবে পরিবেশন করে খেতে পারেন, যে কোনো সসের সঙ্গেও পরিবেশন করে খেতে পারেন। আমি আজকে টমেটো সসের সঙ্গে এটাকে পরিবেশন করেছি। আমার বাচ্চা এটা খেতে তো ভীষণই পছন্দ করে। আশা করছি আপনাদের বাসার যে বাচ্চাগুলো চিকেন খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে চিকেন নাগেটস তৈরি করে দেন, তারাও কিন্তু একদম চেটেপুটে চিকেন নাগেটসগুলো খেয়ে ফেলবে। আর বারবার অনুরোধ করবে এইরকম মজাদার চিকেন নাগেটস বাসায় তৈরি করার জন্য। এইরকম চিকেন নাগেটস খাওয়ার জন্য আপনাদেরকে আর বাহিরে কোনো রেস্টুরেন্টে যেতে হবে না। ঘরে বসেই কিন্তু খুব সহজেই পারফেক্ট চিকেন নাগেটস তৈরি করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।